1947 সালে বঙ্গদেশ বিভক্ত হলো ভারত ও পাকিস্তান। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা এলেন, বললেন উর্দু শ্যাল বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। উপস্থিত জনতার মধ্য থেকে বাংলা মায়ের দামাল ছেলে রফিক, শফিক, সালাম, জব্বর, বরকত এরা শহীদ হলো। আরও অনেক লোক প্রতিবাদ জানালো, আমরা এই ভাষা মানি না, আমরা চাই বাংলা ভাষা। কিন্তু না, 1954 সালে যখন বাংলা সরকার গঠন করলো বাঙালি, তখন আমরা বাংলা ভাষার স্বীকৃতি হলো। বাংলা ভাষা স্বীকৃতি হওয়ার পরে আমরা 2008 সালে পালংয়ে একটা কমিটি করেছি। বায়ান্নর ভাষা আন্দোলনে আমরা পালংয়ের কয়েকজন, এটা করে আমরা বিভিন্ন স্কুলে, বিভিন্ন প্রতিষ্ঠানে যাতে বাংলা ভাষা চর্চাটা ভালো হয়, এই জন্য আমরা চেষ্টা করতে লাগলাম। তারপরে তো এলো 1971 সালে দেশ স্বাধীন হলো, তারপরে আমরা বাংলাদেশ পেলাম। এখন আমাদের যে বাঙালি জাতি, বাংলা ভাষার প্রতি চর্চা করতে হবে। প্রত্যেকটা লোকের বাংলা ভাষার ইতিহাস জানতে হবে, বাংলা ভাষা চর্চা করতে হবে, বাংলা ভাষায় গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস এগুলি লিখতে হবে। তাহলে বাংলা ভাষা চিরদিন স্থায়ী হয়ে থাকবে।